عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي أذهب عنا الحزن. إن ربنا لغفور شكور، الذي أحلنا دار المقامة من فضله، لا يمسنا فيها نصب ولا يمسنا فيها لغوب. والصلاة والسلام على من أرشدنا إلى دار السلام دار الخلد، وأنقذنا وأنذرنا من عذاب ولغوب. وإن محمدًا عبد الله لربه شكور. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار। সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদের থেকে দুঃখ দুর্দশা দূর করে দেন। নিঃসন্দেহে আমাদের রব অতিশয় ক্ষমাশীল এবং তিনি খুবই গুণগ্রাহী, যিনি আমাদেরকে স্থায়ী বসবাসের ঘর, স্থায়ী বসবাসের বাড়ি জান্নাতে, চিরস্থায়ী জান্নাতে নিজ অনুগ্রহে প্রবেশ করাবেন, যেখানে আমাদেরকে কোনো কষ্ট স্পর্শ করবে না, যেখানে আমাদেরকে কোনো ক্লান্তি ছুঁইবে না। দরুদ ও সালাম সেই মহান সত্তার প্রতি, যিনি আমাদেরকে চিরস্থায়ী বাড়ি দারুস সালামের দিকে দিক নির্দেশনা করেছেন, যিনি আমাদেরকে রক্ষা করেছেন এবং সতর্ক করেছেন শাস্তি, ক্লান্তি, অবসাদ থেকে। নিঃসন্দেহে মুহাম্মদ আল্লাহর এক বান্দা, তিনি তার রবের প্রতি কৃতজ্ঞ, শুকরগুজার। সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ তার বান্দা ও রাসূল। নিঃসন্দেহে সর্বাধিক সত্যবাণী হচ্ছে আল্লাহর কিতাব, সর্বোত্তম দিক নির্দেশনা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা। সর্বনিকৃষ্ট বিষয় হচ্ছে দ্বীনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা। প্রতিটি নব আবিষ্কৃত বিষয় হচ্ছে বিদআত, প্রতিটি বিদআত হচ্ছে ভ্রষ্টতা। সর্বপ্রকারের ভ্রষ্টতার পরিণাম হচ্ছে জাহান্নাম। আমার মুসলমান ভাইয়েরা, আজ আমি আপনাদের সামনে হকপন্থীদের, সত্যের দ্বারকবাহকদের কিছু আকীদা উপস্থাপন করব, যেভাবে আল্লাহ সত্য ও মিথ্যার মাঝে পার্থক্যকারী কোরআনে নাজিল করেছেন। মহান আল্লাহ সূরাতুন নাহলে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্না রাব্বাকুম লারাউফুর রহিম। নিঃসন্দেহে তোমার রব, নিঃসন্দেহে তোমাদের পালনকর্তা রাউফুন অতিশয় দয়ালু, রাহিমুন পরম দয়াশীল। মহান আল্লাহ সূরা আলে ইমরানে বলেছেন, হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। তিনি সেই সত্তা, যিনি তোমাদেরকে মাতৃগর্ভে আকৃতি দেন, মায়ের গর্ভে তোমাদেরকে আকৃতি দেন, কাইফা ইয়াশা, যেমন ইচ্ছা তেমন। আমাদেরকে মাতৃগর্ভে আকৃতি দেন কে? যেমন, কাইফা ইয়াশা, যেমন ইচ্ছা তেমন আকৃতি দেন। লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। তিনি ছাড়া কোনো ইলাহ নেই, তিনি ছাড়া কোনো উপাস্য নেই, তিনি ছাড়া কোনো আল্লাহ নেই। তিনি হচ্ছেন পরাক্রমশালী, বীর বিক্রমশালী, অপ্রতিরোধ্য শক্তি ক্ষমতার অধিকারী। তিনি হচ্ছেন
মহাপ্রজ্ঞাবান। এগুলো হচ্ছে আমাদের আকীদা, এগুলো হচ্ছে হকপন্থীদের বিশ্বাস। আপনি যখন এই বিশ্বাসগুলো আপনার অন্তরে দৃঢ় করবেন, বদ্ধমূল করবেন, তখন আপনার বাহ্যিক কর্মকাণ্ড ওই বিশ্বাসের আলোকেই পরিচালিত হবে। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা আরো বলেন, তিনি হচ্ছেন সেই সত্তা, হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাব, যিনি আপনি নবীর উপর কিতাব নাজিল করেছেন। মিনহু আয়াতুম মুহকামাত, যার কিছু আয়াত হচ্ছে সুস্পষ্ট, অর্থের মাঝে কোনো অস্পষ্টতা নেই। হুন্না উম্মুল কিতাব, সেই আয়াতগুলোই হচ্ছে কিতাবের মূল ভিত্তি। কোরআনের কিছু সংখ্যক আয়াতের মর্ম সুস্পষ্ট, এগুলোই হচ্ছে কোরআনের মূল ভিত্তি। ওয়া উখারু মুতাশাবিহা, আর অন্যান্য কিছু আয়াত আছে যেগুলোর অর্থ নির্দিষ্ট নয়। যেগুলোর অর্থ কি নয়? কিছু আয়াত আছে যেগুলোর অর্থ সুস্পষ্ট, কোনো অস্পষ্টতা নেই, ওগুলি হচ্ছে কিতাবের মূল ভিত্তি। আর কিছু সংখ্যক আয়াত হচ্ছে যেগুলোর মর্ম অর্থ অস্পষ্ট, মুতাশাবিহা, যেগুলোর অর্থ সবাই জানে না। আল্লাহ বলেন, فَأَمَّا الَّذِينَ فِي قُلُوبِهِمْ زَيْغٌ فَيَتَّبِعُونَ مَا تَشَابَهَ مِنْهُ ابْتِغَاءَ الْفِتْنَةِ وَابْتِغَاءَ تَأْوِيلِهِ وَمَا يَعْلَمُ تَأْوِيلَهُ إِلَّا اللَّهُ وَالرَّاسِخُونَ فِي الْعِلْمِ يَقُولُونَ آمَنَّا بِهِ كُلٌّ مِّنْ عِندِ رَبِّنَا وَمَا يَذَّكَّرُ إِلَّا أُولُو الْأَلْبَابِ। যাদের অন্তরে বক্রতা রয়েছে, যাদের অন্তরে কপটতা রয়েছে, যাদের অন্তর সোজা না, তারা কি করে? তারা ওই যে সমস্ত আয়াতগুলোর অর্থ সুস্পষ্ট নয়, যেগুলোর মর্ম আমাদের কাছে পরিষ্কার নয়, যেগুলোর অর্থ নির্দিষ্ট নয়, সেই আয়াতগুলোর পিছনে পড়ে থাকে। কি জন্য? আল্লাহ বলেন, ইবতিগা আল ফিতনা, ফিতনা সৃষ্টির লক্ষ্যে, ওয়াবতিগা তা'উইলি, ভুল ব্যাখ্যার উদ্দেশ্যে। ফিতনা সৃষ্টির লক্ষ্যে এবং ভুল ব্যাখ্যার উদ্দেশ্যে ওরা মুতাশাবিহাত আয়াতের পিছনে পড়ে থাকে। ওয়ামা ইয়ালামু তা'উইলাহু ইল্লাল্লাহ, অথচ আল্লাহ বলছেন এগুলোর প্রকৃত ব্যাখ্যা আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহু আকবার। ওয়াররাসিখুনা ফিল ইলম, আর যারা জ্ঞানে পরিপক্ক, সুপ্রতিষ্ঠিত, তারা বলে, ইয়াকুলুনা আমান্না বিহি, আমরা এগুলোর প্রতি ঈমান আনলাম। যারা জ্ঞানে পরিপক্ক তারা কি বলে? আমরা এগুলোর প্রতি ঈমান আনলাম। কুল্লুম মিন ইনদি রাব্বিনা, এগুলোর প্রত্যেকটাই আমাদের রবের পক্ষ থেকে। ওয়ামা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, বুদ্ধ শক্তি সম্পন্ন যারা, যারা বুদ্ধিমান, তারাই উপদেশ গ্রহণ করে। যেমন আলিফ লাম মিম, এটার অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। কফ, সাদ, হামিম, তাহা, কাফ হা ইয়া আইন সাদ, আলিফ লাম রা, আলিফ লাম মিম রা, তা সিন মিম, তা সিন, এগুলোর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। এবং আরো কিছু আয়াত আছে যেগুলোর সুস্পষ্ট অর্থ আমাদের কাছে নাই, কিন্তু যারা ফিতনা সৃষ্টি করতে চায় এবং যারা অপব্যাখ্যা করতে চায়, তারা সুস্পষ্ট বিধানগুলো বাদ দিয়ে সেই অস্পষ্টতার পিছনে দৌড়ায়। সূরাতুল কমারে আল্লাহ বলেন, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদর ওয়া মা আমরুনা ইল্লা ওয়াহিদাতুন কালামহিন বিল বাসর। নিঃসন্দেহে আমরা, আল্লাহ বলছেন, নিঃসন্দেহে আমি
প্রতিটি জিনিসকে নির্ধারিত পরিমাণে সৃষ্টি করেছি। এটা আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস। আল্লাহ এভাবেই বলেছেন, ওমা আমরুনা ইল্লা ওয়াহিদাতুন কালামহিন বিল বাসর। এবং আল্লাহ আরো বলেন, আমার আদেশ তো একবার মাত্র চোখের পাতা ফেলার মতো এক মুহূর্তের ভিতরে হয়ে যায়, এক মুহূর্তের মধ্যেই আমার আদেশ পূর্ণ হয়ে যায়। এটা আমাদের আকীদা, বিশ্বাস, এটাই আল্লাহ বলেছেন। কোরআনে কারীমে সূরা কাহফের মাঝে আল্লাহ আরো বলেন, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারান আহাতা বিহিম সুরাদিকুহা وَإِن يَسْتَغِيثُوا يُغَاثُوا بِمَاءٍ كَالْمُهْلِ يَشْوِي الْوُجُوهَ بِئْسَ الشَّرَابُ وَسَاءَتْ مُرْتَفَقًا। মহান আল্লাহ সূরা কাহফে বলেন, আর আপনি বলে দিন, আল হাক্কু মির রাব্বিকুম, সত্য তোমাদের রবের পক্ষ থেকে এসে গেছে। সুতরাং যার ইচ্ছা ঈমান আনুক আর যার ইচ্ছা কুফরি করুক। এর অর্থ এই না যে কুফরির অনুমতি দিচ্ছেন, এটা এক প্রকারের ধমক। সত্য এসে গেছে, যার ইচ্ছা ঈমান আনুক, যার ইচ্ছা কুফরি করুক। ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, নিঃসন্দেহে আমি জালিমদের জন্য আগুন প্রস্তুত করে রেখেছি। আহাতা বিহিম সুরাদিকুহা, যে আগুনের বেষ্টনী ওদেরকে ঘিরে রাখবে চতুর্দিক থেকে, যার প্রাচীর ওদেরকে চতুর্দিক থেকে বেষ্টন করে রাখবে। ওয়া ইন ইয়াস্তাগীথু, তারা পানি চায়, সাহায্য চায়, পানি দাও, পানি দাও। ইউগাথু বিমাইন কালমুহলি ইয়াশউইল বুজুহ, তাদেরকে পূজের ন্যায় পানি দ্বারা, তাদেরকে পূজের মতো পানি দ্বারা সাহায্য করা হবে, পূজের ন্যায় পানি দেওয়া হবে। ইয়াশউইল বুজুহ, যা চেহারাকে পুড়ে শেষ করে দেবে। নাউযুবিল্লাহ। বি'সাশ শারাব, নিকৃষ্ট পানীয়। ওয়াসাআত মুরতাফাকা, জাহান্নাম নিকৃষ্ট বিশ্রামস্থল। এগুলো আমাদের আকীদা, এগুলো আমাদের বিশ্বাস, নাকি সন্দেহ আছে? এরপর আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ইন্না লা নুযী'ু আজরা মান আহসানা আমালা উলাইকা লাহুম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহিমুল আনহারু يحلون فيها من أساور من ذهب ويلبسون ثيابا خضرا من سندس واستبرق متكئين فيها على الأرائك نعم الثواب وحسنت مرتفقا। নিঃসন্দেহে যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, আমলে সালেহ করেছে, নিঃসন্দেহে আমি ওই সমস্ত লোকদের কর্মফল নষ্ট করি না। যারা সৎকর্ম করে থাকে তাদের প্রতিদান আমি নষ্ট করি না। ওদের জন্য রয়েছে এমন জান্নাত, জান্নাতু আদন, স্থায়ীভাবে থাকার উদ্যান, যেখানে স্থায়ীভাবে থাকবে। তাজরি মিন তাহতিহিমুল আনহার, তাদের নিচে নহরসমূহ প্রবহমান থাকবে। ইউহাল্লাউনা ফীহা মিন আসাওির মিন যাহাব, তাদেরকে পরানো হবে সেই জান্নাতে স্বর্ণের বালা। সুবহানাল্লাহ। চেইন এখন পরিয়েন না, স্বর্ণের চেইন এখন পরিয়েন না যদি ওখানে পড়তে চান। ইউহাল্লাউনা ফীহা মিন আসাওির মিন যাহাবিন ওয়া ইয়ালবাসুনা থিয়াবান খুদরাম মিন সুন্দুস, তারা সেই জান্নাতে পাতলা এবং পুরু রেশমের সবুজ কাপড় পরিধান করবে। রেশমের কাপড় এখন পরিয়েন না,
আমাদের জন্য এখন বৈধ না। শুধুমাত্র জিহাদের ময়দানে মুজাহিদেরা অস্ত্রের আঘাত প্রতিহত করার জন্য বিশেষ একটা ক্ষেত্রে অনুমোদন আছে। এছাড়া স্বাভাবিকভাবে আমাদের জন্য রেশমি কাপড় পরিধান করার অনুমতি নাই। আর স্বর্ণালঙ্কার একেবারেই অনুমতি নাই। রৌপ্যালঙ্কার 3.380 গ্রাম এরকম পরিমাণে বৈধতা আছে, আংটি পরতে পারবেন। তো পরলে ওইরকম পরিমাণ করে নেবেন। وَإِسْتَبْرَقْ مُتَّكِئِينَ فِيهَا عَلَى الْأَرَائِكِ স্বর্ণালঙ্কার পরিধান করে, রেশমি কাপড় সবুজ পাতলা পুরু রেশমি কাপড় পরিধান করে জান্নাতে সুসজ্জিত পালঙ্কে তারা হেলান দিয়ে বসে থাকবে। সুবহানাল্লাহ। মুত্তাকিইনা ফিহা আলাল আরাইক নি'মাত থাওয়াব, উত্তম প্রতিদান। ওয়া হাসুনাত মুরতাফাকা, সুন্দর বিশ্রামস্থল। এগুলো আমাদের আকীদা, কোনো ভেজাল আছে? এগুলো সামান্য ভেজাল হলে আপনার নামাজ আপনাকে কাজ দেবে না, আপনার তাহাজ্জুদ আপনাকে মুক্তি দেবে না, আপনার রোজা আপনাকে কাজ দেবে না। আগে ঈমান। ঈমান ঠিক, আমল ইখলাসের সাথে যতটুকু করবেন সেই আমল আপনার নাজাতের ওসিলা হবে। আর ঈমানে ভেজাল রেখে আর বাকি দুনিয়া হাজী সাহেব 71টা 80টা হজ করবেন আর প্রতি রাত্রে 800 রাকাত নামাজ পড়বেন, আপনার এই সমস্ত নামাজ আল্লাহ থুতু মারে। আল্লাহ তাআলার কাছে এগুলোর কোনো মূল্য নেই। আল্লাহর সাথে যদি আপনি শরীক করেন, আল্লাহ তাআলার যে অদৃশ্য বিষয়াবলী যেগুলো আল্লাহ আপনাকে দিয়েছেন এগুলোর প্রতি যদি সন্দেহ পোষণ করেন, তাহলে আল্লাহ তাআলা বলবেন এই তোর নামাজ এগুলো মানুষকে দেখানোর জন্য, তোর রোজা এগুলো মানুষকে দেখানোর জন্য, রাজনৈতিক ফায়দা লুটার জন্য তোর এই সমস্ত কারবার, এর তুই ধর্ম ব্যবসা করছ। কথাটা বুঝাইতে পারছি? এই জন্য ঈমান আগে ঠিক করে। আমাদের এই সমস্ত এগুলো কোরআনের সুস্পষ্ট আয়াত, এগুলোর মাঝে কোনো ধরনের সন্দেহের একেবারে অনুপরিমাণও থাকতে পারবে না। নাস্তিকেরা জান্নাত নিয়ে হাসাহাসি করে, আমাদেরকে বলে আমরা নাকি বায়ুবীয় বিষয়ের প্রতি আমরা কি করছি, আশা করছি। আমরা বায়ুবীয় বিষয়ে আশা করি না, এটা সুনিশ্চিত বিষয়। জান্নাত সুনিশ্চিত বিষয়, জাহান্নাম সুনিশ্চিত বিষয়। মহান আল্লাহ সূরা সাফফাতে বলেন, ওয়াল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন। এই ঘড়িতে একটা ভালো ব্যাটারি লাগান, আগে বললাম একবার। ওয়াল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়া মা তা'মালুন, এবং তোমরা যা করো, তোমাদের যা কর্মকাণ্ড তাও তিনি সৃষ্টি করেছেন। এটা আমাদের আকীদা। ভ্রান্তপন্থী যারা, তারা বলে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের কর্মকে তিনি সৃষ্টি করেন নাই। বলেন নাউজুবিল্লাহ। কথাটা বুঝতে পারছেন? আমাদের কর্মকে তিনি, আর আমাদের বিশ্বাস কি? আল্লাহ বলেছেন তোমাদেরকেও তিনি সৃষ্টি করেছেন, তোমাদের যে ভালো মন্দ যত কর্ম তারও স্রষ্টাকে আল্লাহ। এরপরে আল্লাহ সূরাতুজ জুমারে বলেন, ইন তাকফুরু ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনকুম ولا يرضى لعباده الكفر وإن تشكروا يرضه لكم ولا تزر وازرة وزر أخرى ثم إلى ربكم مرجعكم فينبئكم بما كنتم تعملون إنه عليم بذات الصدور। যদি তোমরা অকৃতজ্ঞ হও, যদি তোমরা নাশুকরি করো, যদি তোমরা কুফরি করো, তাহলে জেনে রাখো আল্লাহ তোমাদের থেকে অমুখাপেক্ষী, আল্লাহ তোমাদের মুখাপেক্ষী নয়। ওয়ালা ইয়ারদা লিইবাদিহিল কুফরা, আল্লাহ নিজ বান্দাদের জন্য কুফর পছন্দ করেন না। ওয়া ইন তাশকুরু, আর যদি তোমরা শুকরগুজার হও, তোমরা যদি কৃতজ্ঞ হও, আল্লাহর শুকরিয়া আদায় করো, ইয়ারদাহু লাকুম, তাহলে তিনি তা তোমাদের জন্য পছন্দ করেন। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন ওয়িজরা উখরা, জেনে রাখো কোনো বোঝা বহনকারী অন্যের কারো বোঝা বহন করবে না। কোনো বোঝা বহনকারী কি করবে না? অন্য কারো বোঝা বহন করবে না। সুম্মা ইলা রাব্বিকুম মারজিউকুম, তারপর তোমাদের রবের কাছে সবাইকে ফিরতে হবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তোমরা যা করতে এই সব বিষয়ে তিনি তোমাদেরকে জানিয়ে দিবেন। কে কোথায় কি করছো সব রেকর্ড আছে।
ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর, নিঃসন্দেহে তিনি অন্তর্যামী, অন্তরসমূহে যা আছে সে সম্পর্কে তিনি পরিপূর্ণরূপে অবগত আছেন। আল্লাহর একনিষ্ঠ বান্দাগণ, আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহর প্রতি ঈমান রাখা। যেভাবে আল্লাহ তার জাত, সত্তা এবং তার সিফাত গুণাবলী সম্পর্কে সত্য ও মিথ্যার মাঝে পার্থক্যকারী কোরআনে তিনি নাজিল করেছেন। মহান মহিয়ান আল্লাহ সূরাতুল আনআমে বলেছেন, الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون। যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানের সাথে জুলুম মিশ্রণ করে নাই, তাদের ঈমানকে জুলুমের মাধ্যমে অর্থাৎ কুফর ও শিরকের মাধ্যমে কলুষিত করে নাই। এখানে জুলুম অর্থ শিরিক, জুলুম অর্থ শিরিক। যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানকে জুলুমের দ্বারা অর্থাৎ শিরিকের দ্বারা কলুষিত করে নাই, উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, নিরাপত্তা কেবল তাদের জন্য, আর এরাই হচ্ছে সঠিক পথপ্রাপ্ত, এরা সঠিক পথে আছে। আল্লাহ তাআলা আমাদের ঈমান, আমাল সবকিছু কবুল করুন এবং আল্লাহ আমাদের সবাইকে তার অশেষ দয়ায় জান্নাতে প্রবেশ করাক। সবাই বলি আমিন। সমস্ত প্রশংসা আল্লাহ, আমরা তার কাছেই সাহায্য চাই। তিনি যাকে হেদায়েত দেন তাকে কেউ ভ্রষ্ট করতে পারে না, আর তিনি যাকে পথ ভ্রষ্ট করেন তাকে কেউ হেদায়েত দিতে পারে না। আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, সাক্ষ্য দিচ্ছি তিনি একক, তার কোনো শরীক নেই, সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ তার বান্দা ও রাসূল। মহান মহিয়ান পুত পবিত্র সত্তার অধিকারী আল্লাহ সূরাতুল আহজাবে বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিঃসন্দেহে আল্লাহ এবং তার ফেরেশতারা নবীর প্রতি রহমত পাঠান, দরুদ প্রেরণ করেন। হে ঈমানদারগণ, তোমরাও নবীর প্রতি রহমতের তরে দোয়া করো, দরুদ পাঠাও এবং তার কাছে বেশি পরিমাণে সালাম পাঠাও। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়্যাতিহি কামা সাল্লাইতা আলা আলি ইব্রাহিম ওয়া বারিক আলা মুহাম্মাদিন ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়্যাতিহি كما باركت على آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد عبدك ورسولك كما صليت على إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم. আমার ঈমানদার মুসলমান ভাইয়েরা, মহান মহিয়ান আল্লাহ সূরা আলে ইমরানে বলেছেন 164 নম্বর আয়াতে, لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. মহান আল্লাহ ঈমানদারদের উপর অনুগ্রহ করেছেন, বলেন সুবহানাল্লাহ। কখন? যখন তিনি তাদের নিজেদের মধ্য থেকে তাদের কাছে একজন রাসূল প্রেরণ করেছেন। অর্থাৎ রাসূল প্রেরণের মাধ্যমে আমাদের উপর মহান আল্লাহ কি করেছেন? অনুগ্রহ করেছেন, দয়া করেছেন। এরপর রাসূলের কাজ কি বলে দিচ্ছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি। 1 নম্বর রাসূলের কাজ হলো তাদের সামনে আল্লাহর যে আয়াত সমূহ রয়েছে এগুলো তেলাওয়াত করবেন। কথা বুঝতে পারছেন? রাসূলের, বলেন, রাসূলের 1 নম্বর কাজ কি করা? আল্লাহর আয়াত সমূহ তেলাওয়াত করা। রাসূল আছেন এখন? আছেন? তাহলে রাসূলের কাজ সর্বপ্রথম কাদের উপর এখন? কাদের উপর? ওয়ারাসাতুল আম্বিয়া, যারা আলিম যারা, তাই না? তাইলে আলিমদের 1 নম্বর কাজ কি? আল্লাহর আয়াত সমূহ মানুষের কাছে তেলাওয়াত করা।
ওয়ায়ুযাক্কিহিম, 2 নাম্বার রাসূলের কাজ, তাদেরকে পরিশুদ্ধ করবেন। তাদেরকে কি করবেন বলেন? তাদেরকে কি করবেন? রাসূলের কয় নাম্বার কাজ? রাসূল আছেন, তাহলে এই কাজ এখন কে করবে? ওয়ারাসাতুল আম্বিয়া, যারা নবীর জ্ঞানের উত্তরাধিকারী। তাহলে আলিমদের 2 নম্বর কাজ কি? পরিশুদ্ধ করা। তো পরিশুদ্ধ কিভাবে করে? ভুল দেখলে বলে এটা করো না, এটা খারাপ জিনিস, এটা থেকে সরো, ওই ভালো এটা করো। এটা আলিমদের দায়িত্ব কি না? নাম্বার 3, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, রাসূলের কাজ ইউআল্লিমুহুমুল কিতাব, তাদেরকে কিতাব শিক্ষা দিবেন। অর্থাৎ যে কোরআন তেলাওয়াত করবেন সেটার ভিতরে যা আছে তা কি করবেন? শিক্ষা দিবেন। ওয়াল হিকমা, এবং প্রজ্ঞা শিক্ষা দিবেন। একটা হলো কমন সেন্স আর একটা হলো নলেজ। এই ইলম কিতাব এটার ভিতরে যা আছে এটা হলো নলেজ। আর এটা কোন পরিস্থিতিতে কিভাবে, কোন জায়গায় কিভাবে প্রয়োগ করা হবে, এর ভালো মন্দ সাইড এফেক্ট সব কিছু প্রজ্ঞার সাথে চালিয়ে যেতে হবে। এটারে বলে কমন সেন্স। এটারে কি বলে? কমন সেন্স। বাংলায় বলি আমরা প্রজ্ঞা। এটা বোঝানোর জন্য, যদিও হিকমাতের যে গূঢ় তত্ত্ব আরবিতে যেভাবে আছে ওইটা বাংলাতে ওইভাবে বলতে পারবো না, তবে বোঝানোর জন্য এতটুকু বললাম। একটা হলো তত্ত্ব, আমার মাথায় তত্ত্ব আছে, এই বিষয়ে এইটা, এই বিষয়ে এইটা, এই বিষয়ে এইটা, তত্ত্ব থাকলেই তো হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তত্ত্বকে কিভাবে প্রয়োগ করেছেন, এই তত্ত্ব কোন জায়গায় কিভাবে দিতে হবে সেটার জ্ঞানও থাকা লাগবে। এক জ্বরের ঔষধ একাধিক, এক জ্বরের ঔষধ, এটা হলো তত্ত্ব। এটা কিসের ঔষধ? জ্বরের ঔষধ। এটা কিসের ঔষধ? জ্বরের ঔষধ। এটা কিসের ঔষধ? জ্বরের ঔষধ। কিন্তু এটা প্রয়োগ করতে গেলে কি লাগবে? ডাক্তার। কোন রোগীর জন্য কোন জ্বরের ঔষধ, এটার জন্য কে লাগবে? ডাক্তার। কি? ডাক্তারের মাঝে তত্ত্ব এবং প্রজ্ঞা দুটার মিশ্রণ থাকে। ডাক্তারের মাঝে কি থাকে? তত্ত্ব এবং প্রজ্ঞা দুটার। প্রজ্ঞা কোথায় থেকে পায়? শিক্ষক থেকে পায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তত্ত্বও ছিল, প্রজ্ঞাও ছিল, দুটা আমাদের কাছে এসেছে। এই দুটা শেখানোর দায়িত্ব কার? নবীর। তাহলে 1 নম্বর কাজ হলো তেলাওয়াত, 2 নম্বর কাজ হলো পরিশুদ্ধ করা, 3 নম্বর কাজ হলো কিতাবের জ্ঞান শিক্ষা দেওয়া, 4 নম্বর হলো প্রজ্ঞা শিক্ষা দেওয়া। এরপরে বলছেন ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিন মুবিন, যদিও ইতিপূর্বে তারা সুস্পষ্ট বিভ্রান্তিতে, গুমরাহিতে লিপ্ত ছিল। আপনারা কি আয়াত বুঝছেন? কথা বলেন, বুঝছেন? তাহলে নবী তো এখন নাই, তাহলে যারা আলিম হন, মসজিদে ইমাম, এরা আলিম না গায়রে আলিম? অধিকাংশ বলেন আলিম না গায়রে আলিম? আলিম হয়েই তো মসজিদে ইমামতি করে, নাকি? ছোট আলিম হোক বড় আলিম হোক, আলিম হয়েই তো ইমামতি করে। তাহলে মসজিদে আলিমের কাজ শুধু নামাজ পড়ানো? বুঝাইতে পারতেছে আমার কথা? কি আপনাদের বিশ্বাস হয়? মসজিদে ইমামের কাজ শুধু নামাজ পড়ানো? 1 নম্বর কাজ তেলাওয়াত। নাম্বার 2 তাজকিয়া, পরিশুদ্ধ করা। 2 নম্বর কাজ কি? ইমামের কাজ শুধু নামাজ পড়ানো, তাহলে 2 নম্বর কাজ কি? নাম্বার 3 কিতাবের ভিতরে যা যা আছে শিক্ষা দেওয়া জনগণকে, নাকি শুধু নামাজ পড়ানো? নাম্বার 4 প্রজ্ঞা শিক্ষা দেওয়া, কোনটা কিভাবে প্রয়োগ করতে হবে, এটা ইমামের কাজ, আলিমের কাজ, নাকি শুধু নামাজ পড়ানো? কত নম্বর আয়াত? সূরা আলে ইমরান 164। বুঝাইতে পারছি? তাহলে মহল্লায় মহল্লায় ছিলেন হুজুরের কাজ নামাজ পড়ানো, হুজুরে নামাজ পড়বে, এত কথা বলে কে লেগে? বলবেন? আপনি যদি এটা বলেন তাহলে আপনার আকীদা কেমন? এগুলো তো কোরআনের আয়াত। আমি আকীদা নিয়ে আলোচনা করছি, কিন্তু কোরআনের আয়াত। আপনি যদি বিশ্বাস করে থাকেন তাহলে মুখে যা বলেন, অন্তরে যা থাকে, বাস্তবে তা প্রয়োগ করবেন। ইমাম আলিমের কাজ শুধু নামাজ পড়ানো না, আরো কাজ আছে। এই আয়াতের মাঝে এই 4টা কাজ। কাজ শুধু যে এই 4টা তা না, আরো কাজ আছে। এই আয়াতের মাঝে আল্লাহ তাআলা 164 নম্বর আয়াতে এই কাজগুলো উল্লেখ করেছেন। অতএব আর কোনো কাজও যদি না করে, এই 4টা কাজ তার। অতএব আপনার দায়িত্ব হলো মুসলমান হলে সহযোগী হবেন। মুসলমান হলে কি হবেন? সহযোগী হবেন। আর বিরোধিতা করবেন তাহলে আপনি সমস্যায় পড়বেন, দিন শেষে আপনার ইমানও শেষ করতে পারেন। আল্লাহ হেফাজত করুন।
নিঃসন্দেহে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঈমান এবং আমাদের আকীদা বিশ্বাসকে তার উপর অবতীর্ণ ওহীর মাধ্যমে সংশোধন করেছেন। কিসের মাধ্যমে সংশোধন করেছেন? তার উপর যে ওহী, সেটার মাধ্যমে আমাদের আকীদা বিশ্বাসকে সংশোধন করেছেন। আর তার উপর নাজিলকৃত গুরুত্বপূর্ণ ওহীর গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আল কুরআনুল কারীম। আল কুরআনুল কারীম হচ্ছে গুরুত্বপূর্ণ ওহী। নবীর জবান দ্বারা যে সুন্নাহ হাদিস এগুলো ওহী, কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ কোনটা? আল কুরআনুল কারীম। দুটোটাই ওহী। ওহীর কয়েকটা প্রকার আছে। মহান মহিয়ান আল্লাহ কুরআনে কারীমে সূরা বাকারাতে বলেছেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير। রাসূল ঈমান এনেছেন ওই সমস্ত বিষয়ের প্রতি যা তার কাছে তার রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে। ওয়াল মুমিনুন, এবং ঈমানদারেরাও ঈমান এনেছে। তারা সবাই বলেছে বা তারা সবাই যা করেছে, কুল্লুন সবাই, আমানা বিল্লাহ আল্লাহর প্রতি ঈমান এনেছে, ওয়া মালাইকাতিহি তার ফেরেশতাদের প্রতি ঈমান এনেছে, ওয়া কুতুবিহি তার কিতাবসমূহের প্রতি ঈমান এনেছে, ওয়া রুসুলিহি তার রাসূলদের প্রতি ঈমান এনেছে, এবং তারা বলেছে লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি তার রাসূলের মধ্যে আমরা কোনো পার্থক্য করি না, সবাই তার রাসূল যারা রাসূল হিসেবে এসেছে। ওয়াকালু, এবং তারা বলেছে সামি'না ওয়া আতা'না আল্লাহ ও রাসূলের বিধানসমূহ মনোযোগ সহকারে আমরা শুনলাম এবং তা খুশি মনে স্বাচ্ছন্দ্যে পালন করলাম। এটা হলো ঈমানদারি। এটা কি? এটাই হবে আমাদের বিশ্বাস, এগুলোই হবে আমাদের চিন্তা চেতনা দর্শন। গুফরানাকা রব্বানা, সব কিছু করার পরেও শেষে বলবে হে আমাদের রব, আমরা তোমার কাছে ক্ষমা চাই। ওয়া ইলাইকাল মাসির, আপনার কাছেই তো আমাদেরকে ফিরে যেতে হবে, আমাদেরকে ক্ষমা করে দিন। সব কিছু করার পরেও কি বলবে? ক্ষমা চাই। আর আমরা কি করি অনেক সময়, আমার যে কি পাপ, জীবনে যে কি পাপটা করছি, আমার উপর এরকম মুসিবত আসে, আমরা পাপ খুঁজে পাই না। গাড়িতে বসে যখন আপনি সিগারেটটা টান দেন, গাড়ির 5 জন যাত্রীর নাক মুখ দিয়ে যে ধোঁয়াটা ঢুকে, আপনার আর কি লাগে জাহান্নামী হওয়ার জন্য? মানুষের অন্তরের ভিতরে আপনি আগুন জ্বালিয়ে দিয়েছেন। আপনি যখন পান সুপারি খান, মানুষের চোখের সামনে যখন আপনি পিক ফেলেন, কত বিশ্রী লাগে, সে কতটা কষ্ট পায়, না বলতে পারে না সইতে পারে। আপনি বলেন আপনি কোনো অপরাধ খুঁজে পান না। মানে যারা বলি আমরা যে আমরা অপরাধ খুঁজে পাই না, সিম্পল জিনিসগুলো দেখালাম, এরকম আপনি যখন চোখ খুলবেন যে আমার অবশ্যই অপরাধ আছে, অবশ্যই অপরাধ আছে, আপনি অপরাধ খুঁজে পান না, এটাও একটা অপরাধ। এটাও কি একটা অপরাধ? এই পৃথিবীতে একমাত্র নিষ্পাপ কারা? নবীরা। নিষ্কলুষ কলঙ্কমুক্ত কারা? নবীরা। আর এরপরে যারা, এদের মাঝে বিভিন্ন শ্রেণী আছে। সাহাবায়ে কেরাম পাপ হয়েছে, ক্ষমাপ্রাপ্ত, তারা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ক্ষমা করিয়ে নিয়েছে। আর আমরা পাপের সাগরে আছি, খুঁজতে হবে। পাপ খুঁজে পাই না এমন না, বরং গভীর দৃষ্টি দিবেন, দেখবেন আপনার দ্বারা মিনিটে মিনিটে পাপ হচ্ছে। ওই পাপ থেকে বাঁচবেন কিভাবে সেটা চিন্তা করবেন। এই ধরনের ভুলভাল শব্দ উচ্চারণ করবেন না, কি পাপ করছিলাম এগুলো বলবেন না। দেখেন ইমানদাররা কি বলে, সব বলার পরে আল্লাহ তুমি যা বলবে, তোমার রাসূল যা বলেছেন সব দিলে জানে ইমানে মেনে নিলাম, এরপরে বলবে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আমি যেভাবে করার ছিল এভাবে করতে পারি নাই। এটা আদব, এটাই শিক্ষা, এটাই শিষ্টাচার ইমানদারের। এরপরে আরো বলবে আল্লাহ তোমার কাছেই তো ফিরে যেতে হবে, তুমি ক্ষমা না করলে কে করবে, এভাবে ভাঙ্গা মন নিয়ে বলবে। এটা বলবে না আমি কি পাপ করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক। এরপরে আল্লাহ বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ কারো উপর তার সাধ্যের বাইরে দায়িত্ব অর্পণ করেন না। আল্লাহ কারো উপর, বলেন আল্লাহ কারো উপর তার সাধ্যের বাইরে দায়িত্ব অর্পণ করেন। অতএব যখন আপনার গাড়ি কোনো দায়িত্ব আসবে বুঝে নেবেন আল্লাহ বুঝিয়ে দিয়েছেন।
আপনি হয়তো বুঝতে পারছেন না আপনার সাধ্য কতটুকু, কিন্তু আল্লাহ বুঝে দিয়েছেন আপনার সাধ্য আছে বিধায়। এখন এইটা কিভাবে আপনি কভার করবেন, ওই ফিকিরটা করবেন, আল্লাহর উপর অভিযোগ করবেন না। এরপরে বলছেন লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত, যা সে স্বেচ্ছায় করে তার ক্ষতিও তার, যা সে স্বেচ্ছায় করে তার লাভও তার, লাভ ক্ষতি সব নিজের। রব্বানা, এরপরে ইমানদারেরা বলে হে আমাদের রব, লা তুআখিযনা, আমাদেরকে পাকড়াও করিয়েন না, ইন নাসিনা আও আখতানা, আমরা যদি ভুল ত্রুটি করি আমাদেরকে আপনি পাকড়াও করবেন না। এরপরে আরো বলবে হে আমাদের রব, রব্বানা ওয়ালা তুহাম্মিল আলাইনা, আমাদের উপর বোঝা চাপিয়ে দিয়েন না, ওয়ালা তুহাম্মিল আলাইনা ইসরা, আমাদের উপর বোঝা চাপিয়ে দিবেন না, আমাদের উপর দায়িত্বের ভার চাপিয়ে দিবেন না, কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা, যেভাবে আমাদের পূর্ববর্তীদের উপর চাপিয়ে দিয়েছিলেন। পূর্বে অনেক জালিম সম্প্রদায় অতিবাহিত হয়েছে, অনেক মুশরিক সম্প্রদায় অতিবাহিত হয়েছে। আল্লাহর নির্দেশ অমান্য করতে করতে যখন চরম সীমালঙ্ঘনকারী হয়েছে, তখন আল্লাহ তাআলা তাদের উপর আযাব দিয়েছে। এজন্য দোয়া করতে হবে, আমাদের উপর এগুলো চাপিয়ে দিয়েন না। এরপরে আরো বলবেন রব্বানা, হে আমাদের রব, ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বি, যা বহন করার শক্তি আমাদের নাই, আপনি তা আমাদের ঘাড়ে সেই বিষয়ের ভার আমাদের উপর আপনি চাপিয়ে দিবেন না। ওয়াফু আন্না, আমাদেরকে ক্ষমা করুন, ওয়াগফির লানা, আমাদেরকে মাফ করুন, আনতা মাওলানা ওয়ারহামনা, আপনি আমাদেরকে দয়া করুন, আনতা মাওলানা, আপনি আমাদের অভিভাবক, আপনি আমাদের সাহায্যকারী, ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, সুতরাং কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করুন। ইমানদার এগুলো বলবে। আমার ভাইয়েরা, কথাগুলো কি বুঝতে পারছেন? এগুলোই আমাদের আকীদা, এগুলোই আমাদের বিশ্বাস, এগুলোই আমাদের চিন্তা, এগুলোই আমাদের দর্শন, এগুলোই আমাদের ফাউন্ডেশন। এগুলো ঠিক, আমাদের বাহির ঠিক হবে। এগুলো ঠিক থাকলে আমি মসজিদে যেরকম আল্লাহর কাছে চাইব, বাহিরেও সেরকম আল্লাহর কাছে চাইব। মসজিদে যেরকম আল্লাহর কাছে নত থাকবো, বাহিরেও আল্লাহর কাছে নত থাকবো। আমি যখন ব্যক্তি জীবনে আল্লাহর কাছে নত থাকবো, পারিবারিক জীবনেও আল্লাহর কাছে নত থাকবো, আমি সামাজিক জীবনেও আল্লাহর কাছে নত থাকবো, আমি রাজনৈতিক জীবনেও আল্লাহর কাছে নত থাকবো, আমি রাষ্ট্রীয় জীবনে আল্লাহর কাছে নত থাকবো, আমি আল্লাহর কাছে আন্তর্জাতিক জীবনেও নত থাকবো। আর যদি বিশ্বাসে গন্ডগোল হয়, তাহলে 2 পয়সার জন্য আপনি মসজিদ থেকে বের হয়েই 2 নম্বরই শুরু করে দেবেন। কথা বুঝাইতে পারছি? আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করো। জামিউত তিরমিজি 3522 নম্বর হাদিস। ওয়ান শাহর ইবনে হাওশাব قال قلت لأم سلمة يا أم المؤمنين ما كان أكثر دعاء رسول الله صلى الله عليه وسلم إذا كان عندك قالت كان أكثر دعائه يا مقلب القلوب ثبت قلبي على دينك قالت قلت يا رسول الله ما لأكثر دعائك وفي رواية أخرى ما أكثر دعائك يا مقلب القلوب ثبت قلبي على دينك قال يا أم سلمة إنه ليس آدمي إلا وقلبه بين أصبعين من أصابع الله فمن شاء أقام ومن شاء أزاغ فتلا معاذ ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب শাহর ইবনে হাওশাব রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমি উম্মুল মুমিনিন, মুমিনদের মা, নবীজির একজন স্ত্রী উম্মে সালামা, তাকে বললেন যে আমি উম্মুল মুমিনিনকে বললাম, জিজ্ঞেস করলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার কাছে থাকতেন, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বেশি করা দোয়া কোনটা ছিল? আপনার কাছে থাকা অবস্থায় সবচেয়ে কোন দোয়াটা বেশি করতেন? কথা বুঝতে পারছেন?
উম্মুল মুমিনিন উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমার কাছে থাকা অবস্থায় তার সবচেয়ে বেশি করা যে দোয়া সেটা ছিল, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে অন্তরসমূহের পরিবর্তনকারী, আপনি আমার অন্তরকে আপনার দ্বীনের উপর অটল অবিচল রাখুন। উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই দোয়াটা কেন বেশি করেন? ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে অন্তরসমূহের পরিবর্তনকারী, আপনি আমার অন্তরকে আপনার দ্বীনের উপর অটল অবিচল রাখুন, এই দোয়াটা কেন আপনি বেশি করেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে উম্মে সালামা, নিঃসন্দেহে কোনো মানুষ এমন নাই যার অন্তর আল্লাহর আঙ্গুল সমূহের দুই আঙ্গুলের মাঝখানে নাই। এই আঙ্গুল যেগুলো বলছি এগুলো আল্লাহ যেভাবে বুঝেন সেভাবে, আমাদের বুঝের জন্য আঙ্গুল বলছেন, আমরা এই শব্দ ব্যবহার করলাম, কিন্তু এর আকৃতি প্রকৃতি এগুলো মাথায় ফেলবেন না। কথাটা বুঝতে পারছেন? যে এমন কোনো মানুষ নাই যার অন্তর আল্লাহর আঙ্গুল সমূহের দুই আঙ্গুলের মাঝখানে নাই। কথা বুঝতে পারছেন? এটা কে বলছেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু মানুষের অন্তর আল্লাহর দুই আঙ্গুলের মাঝখানে প্রতিটা মানুষের, অতএব ফামান শাআ আকামা ওয়া মান শাআ আযাগা, আল্লাহ যাকে চান তাকে দ্বীনের উপর স্থির রাখেন, আর যাকে চান আল্লাহ তাকে বিপদগামী করেন। এই কারণে আমি এই দোয়া পাঠ করি, হে আল্লাহ আমাকে বিপদগামী করো না। এরপর মুআজ রাদিয়াল্লাহু আনহু তেলাওয়াত করলেন কোরআনের সূরা আলে ইমরানের একটা আয়াত, ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। হে আমাদের রব, আপনি আমাদের অন্তরসমূহকে বক্র করে দিয়েন না, বাঁকা করে দিয়েন না, হেদায়েত দেওয়ার পরে। ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমা, আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করুন। ইন্নাকা আনতাল ওয়াহাব, আপনি হচ্ছেন সমহান দাতা। দোয়া করব তো সব সময় বাইরে, এই দোয়া সব সময় করতে হবে, কারণ অন্য হাদিসে এসেছে তাকদীরে যা আছে তাই তো হবে। আপনার ভাগ্য যদি এমন হয় যে আপনি জাহান্নামী, তাহলে সারা জীবন ভালোভাবে চলবেন, আপনার মাঝে আর জান্নাতের মাঝে অর্ধ হাত বাকি, তাকদীর আপনার উপর প্রাধান্য পাবে। জাহান্নামী কাজ করে বসবেন, সোজা জাহান্নামে চলে। আর আপনি জান্নাতি, সারা জীবন এলোমেলো চলছেন, তাকদীর প্রাধান্য পাবে। শেষ মুহূর্তে আপনি আল্লাহর হুকুমে ভালো হয়ে জান্নাতি হয়ে যাবেন। তো সব সময় একটা আশা এবং ভয় দুইটার মাঝখানে থাকা উচিত। এটা হলো বিশুদ্ধ পদ্ধতি। আশাবাদী থাকবেন এবং ভয়ও ভিতরে কাজ করতে হবে, আর দোয়া করবেন, হে আমাদের রব। দুইটা দোয়া, একটা হলো হাদিসের আর একটা হলো কোরআনের। হাদিসেরটা হলো ইয়া মুকাল্লিবাল কুলুব, হে অন্তরসমূহের পরিবর্তনকারী, সাব্বিত কলবি আলা দীনিক, আপনি আমার অন্তরকে আপনার দ্বীনের উপর অটল অবিচল রাখুন। আরবি না পারেন, বাংলা তো পারবেন নাকি? হ্যাঁ, হে অন্তরসমূহের পরিবর্তনকারী, আপনি আমার অন্তরকে আপনার দ্বীনের উপর অটল অবিচল রাখুন। আর কোরআনের দোয়া যেটা, হে আমাদের রব, আমাদেরকে হেদায়েত দেওয়ার পরে আপনি আমাদেরকে পথহারা করিয়েন না, আপনি আমাদের অন্তরকে বাঁকা করে দিয়েন না। আর যাদের অন্তর বাঁকা, এই শুরুতেই বলেছি, তারা কি করে? কোরআনের যেই সমস্ত আয়াতের মর্ম অস্পষ্ট, নির্দিষ্ট না, সুস্পষ্ট আয়াতগুলো বাদ দিয়ে অস্পষ্টতার পিছনে দৌড়ায়, আর সমাজে বিশৃঙ্খলা তৈরি করে, অপব্যাখ্যা করে এবং ফিতনা সৃষ্টি করে। এটা বড় ভয়ঙ্কর বিষয়। তো এই জন্য ভাইয়েরা, আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব। আমার ভাইয়েরা, এই যেগুলো আমি তেলাওয়াত করলাম কোরআনের আয়াত, যা আমি আলোচনা করলাম, যা আমি বর্ণনা করলাম হাদিস থেকে, এই সবগুলো হচ্ছে হকপন্থীদের আকীদা বিশ্বাস। এগুলোই হচ্ছে ইসলামের আকীদা বিশ্বাস। গত সপ্তাহেও কিছু আলোচনা করেছি। সুতরাং আমাদের দায়িত্ব হলো আমরা আমাদের আকীদা বিশ্বাসকে সংশোধন করব। যিকরুল হাকিম, প্রজ্ঞাপূর্ণ উপদেশবাণী আল্লাহর কিতাব এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ সুন্নাহ দ্বারা। পারব তো? এগুলোর জ্ঞান যাদের কাছে আছে তাদের সাথে উঠা বসা করব, তাদের সাথে থাকব, তাদের বিরোধিতা করব না, তাদের থেকে শিখব, তাদের ভুলগুলো এড়িয়ে চলব, তাদের থেকে শুদ্ধটা গ্রহণ করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহর বান্দাগণ, আমরা মহান আল্লাহর কাছে
প্রতিদিন, প্রতি ওয়াক্তে, প্রতি সময়ে, প্রতিটি দোয়ায়, প্রতিটি মোনাজাতে বলতে থাকব। কিছুদিন আগে একজন বুজুর্গ এখানে এসেছিলেন সকালবেলা, শেখুল হাদিস, ওনাকে বললাম আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে বেইজ্জতি থেকে হেফাজত করে, লাঞ্ছনা থেকে হেফাজত করে, আল্লাহ যেন আমাকে সঠিক পথে রাখে। উনি আমাকে কিছুক্ষণ পর বললেন, আরও একজন বুজুর্গের কথা বললেন যে উনি সব সময় উপদেশ দিয়েছেন এই দোয়া করতে। তখন আমি এই হাদিসটা পড়ি নাই, মানে হাদিস তো যখন পড়ার জমানায় পড়ছি এতগুলো কি মনে থাকে, তো ওইটা আর তখন মাথায় ছিল না। তো ওনার কথা ছিল, তো এই সপ্তাহে আলোচনা করলাম, বের করেছি, হাদিসেও এটা আছে যে কি দোয়া করবে, রব্বানা লা তুজিগ কুলুবানা, হে আমাদের রব আমাদের অন্তরকে বাঁকা করে দিয়েন না, বা'দা ইদ হাদাইতানা, হেদায়েত দেওয়ার পরে, ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমা, আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত দিন, দয়া করুন, ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, নিঃসন্দেহে আপনি সুমহান দাতা। আল্লাহুম্মা যায়্যিননা বিজিনাতিল ঈমান ওয়াজআলনা হুদাতাম মুহতাদিন, হে আমাদের আল্লাহ আপনি আমাদেরকে ঈমানের সাজে সজ্জিত করে দিন এবং আমাদেরকে হেদায়েত প্রাপ্ত বানিয়ে দিন এবং আমাদের সবাইকে উম্মার জন্য পথ প্রদর্শক হিসেবে কবুল করুন।